আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচুর সার, নাটোরের বোম্বাই কচুর 10-এর ইউরিয়া, 10-এর টিএসপি, 10-এর পটাশ ও 10-এর ইউরিয়া, 10-এর টিএসপি, 10-এর পটাশ প্যাকেট বিনে দাও হচ্ছে 5 কেজি জিপ, দিকে 1 কেজি করে কাফা, এগুলো দিয়ে সব মাখা নিয়ে তারপরে জমি ছিটাবেন। এই যে দেখেন সার মাখাচ্ছি, সবাই দেখবেন, দেখে অনেকে মোবাইল করেন, সবার মোবাইল আসলে ধরা সম্ভব না। বাংলাদেশের 64 জেলার চারা দিচ্ছি, সবার মোবাইল ধরা কোনোভাবেই সম্ভব না। তো আপনারা সবাই আমার ভিডিও দেখেছেন, আবারও আমি কয়ে দিচ্ছি 10-এর ইউরিয়া, 10-এর টিএসপি বিঘাত, 10-এর পটাশ, 5 কেজি জিপ, 1 কেজি কাফা, এটা হচ্ছে দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে একটু পানির হালকা সিট দিয়ে মাখা নিয়ে সুন্দর মোটামুটি মিল করে সারটা মাখা নিয়ে তারপরে হচ্ছে দিবেন। দেখছেন মাখালির সমস্ত সারটা মিশ হয়ে যাচ্ছে, মিশ হওয়ার পরে একটু হালকা পানির ছিট দিয়ে দিলে উড়িয়ে যাবে না অন্য জায়গার। দেখছেন এরম পালে পানি দিয়ে মাখাই নিলে সারটা, পটাশ সারটা পাতার পড়লে পাতার ক্ষতি হয়, কারণের জন্য পানির ছিট দিয়ে সারের সাথে মাখাই দিন, সব কিছু একসাথে দিয়ে মাখাই নেওয়ার পরে এখন মোটামুটি ছিটেলে লুঙ্গি ঠিক করে দিলাম। সারটা এখন যখন জমি ছিটেন যাবি, সারটা কিন্তু মাখিয়ে গেছে, জিপ সারটা গুঁড়া, পাউডারটা কাফা, এটাও গুঁড়াটা মনে করেন যে এখন ছিটাত লাগলে সুন্দর মোতাবেক ছিটবি। লুঙ্গি সার বলি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই যে নাটোরে বোম্বাই কচুর সার দিচ্ছি, যায় 15 দিন পর আমরা জমির সার দিচ্ছি। আপনারা সবাই এই মোতাবেক সার দিবেন, এরকম ছিটাই দিলেই হবে। অনেকে প্রশ্ন করেন যে ভাই সার গোড়ার দিব নাকি, না সার জিনিস গোড়ার দরকার দিলে কচু 1 বুক পর্যন্ত হয়ে গেলেও আপনার সার এরকম ছিটাই দিবেন, তাতেও সার হবে। যখন কচু বুকের উপর দিয়ে হচ্ছে তখন আপনারা সবাই সার লাইন দিয়ে দেবেন। দেখেন সার কি ফেলে দিচ্ছি, দেখেন এই মোতাবেক সার ছিটা দেবেন।